চারদিকে নদী আর মাঝখানে একটি ছোট্ট সুন্দর দ্বীপ। আর সেই দ্বীপটির নাম হলো ভোলা। ভোলা দ্বীপের একমাত্র সৌন্দর্য হলো তার নদী। ভোলা হলো প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। আজকে আমি আপনাদের সাথে ভোলা দ্বীপের একটি নদীর পাড়ে ছোট্ট একটি স্থান শেয়ার করব। এই স্থানটি ভোলা জেলার পর্যটকের জন্য খুবই সুন্দর একটি স্থান। আজকে আমি যেই সুন্দর জায়গার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ভোলা জেলার চরপেশন উপজেলার একটি স্থান। চরপেশন উপজেলার একটি সুন্দর ছোট্ট একটি নদীর পার হলো বেতুয়া নদীর পার। এটি ভোলা জেলার একটি পর্যটক স্থানও বটে। ভোলাতে যারা ঘুরতে আসবেন অবশ্যই ভোলা জেলার এই বেতুয়া নদীর পাড়ে অবশ্যই ঘুরতে আসবেন। ভোলা জেলার বেতুয়া নদীর পাড় হলো অনেক সুন্দর একটি স্থান ঘোরার জন্য। ঢাকাতে আমরা কত টাকা দিয়ে কত জায়গায় যাই না, কিন্তু আমরা এরকম সুন্দর পরিবেশ কোথাও পাই না। ঘোরা মানে আপনারা কি বোঝেন বলেন তো? ঘোরা মানে আমার কাছে মনে হচ্ছে এমন একটি স্থান যেখানে গেলে মনটা একদম শান্তি হয়ে যাবে, যেখানে আমাদের কোনো চিন্তা থাকবে না, হাজার চিন্তার মধ্যেও অন্যরকম একটা প্রশান্তি দিবে আমাদেরকে। এরকম স্থান যদি না হয় তাহলে সেখানে ঘুরতে গিয়ে কি লাভ বলেন? মনের মাঝে হাজারো দুঃখ কষ্ট থাকলেও আমরা এরকম স্থানে গেলে আমাদের দুঃখ কষ্ট দূর হয়ে যায়। এত সুন্দর দৃশ্য, এত অপরূপ দৃশ্য, যেখানে কোনো আর্টিফিশিয়াল ছোঁয়া নেই, শুধু আছে প্রকৃতি আর আল্লাহর সৃষ্টি করা সুন্দর কিছু দৃশ্য। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর হতে পারে এই নদী, এই আকাশ বাতাস না দেখলে আমরা বুঝতাম না। আর এখানে আসার পরে আমার মনটা একদম পুরোপুরি ভালো হয়ে গেছে। আমার কাছে এই স্থানটা কক্সবাজার বা অন্য কোনো স্থানের থেকে কম না। আমাদের ভোলা জেলাতে দেখার মতো অনেক পর্যটক স্থান রয়েছে। আমি আমার ভিডিওতে আপনাদের সাথে মোটামুটি অনেকগুলো স্থান শেয়ার করব, সেই জন্য আপনারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখবেন। ভোলা জেলার কি ঐতিহ্য নিয়ে আপনারা জানতে চান অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের এই সুন্দর জায়গাটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই সুন্দর জায়গাটা আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। এক পাশে লঞ্চ, আরেক পাশে নদী, আরেক পাশে বসে থাকবো, মিষ্টি একটা রোদ, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে অবশ্য ভোলা জেলার অনেক স্টুডেন্ট বা স্কুল থেকে পিকনিকও আসে। আমরা যেদিন এসেছিলাম সেদিনও দেখলাম যে একটা পিকনিকের গ্রুপ এসেছে। আমি একদম ভোলা জেলার শেষ প্রান্ত দিয়ে আমার ভিডিওগুলো শুরু করছি। আশা করছি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আরো অনেক ভালো ভালো কিছু শেয়ার করতে পারবো। বেতুয়া নদী পার থেকে ঘুরে আমরা চলে যাব চরপেশন জ্যাকব টাওয়ারে, এরপর চলে যাব চরপেশন শিশু পার্কে। সেই ভিডিওটা অবশ্য এখানে আমি দিচ্ছি না, পরবর্তী নেক্সট ভিডিওতে দিব। সেটা দেখার জন্য আপনাদের চ্যানেলে চোখ রাখতে হবে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো